আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো স্থান পরিবর্তন বা স্থানের যে কার্ডটা আছে বা টেবিল আছে, টেবিলটা আজকে এইখানে একটু দেখান। টেবিলের অবস্থা খুব খারাপ। টেবিল খুলে মনে হয় পাখা হয়ে গেছে, তো আসলে হাত পাখা। তো বিষয় হচ্ছে যে এটা কিন্তু পরিবর্তন করতে হবে। এই দেখেন কি অবস্থা, এটা পরিবর্তন করতে হবে। আর এটা পরিবর্তন কিভাবে করবেন আপনি, আপনার যদি মেশিনের কার্ড বা স্টানের যে টেবিলটা আছে সেই টেবিলটা যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে আমার ভিডিও অনুযায়ী কিন্তু আপনারা চাইলেই পরিবর্তন করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এটা খুলে নিব। ঠিক আছে, এটা আমি খুলে নিব। তো এইখানে টেবিলটা, পুরাতন টেবিলটা যেটা নষ্ট হয়ে গেছে সেটা আমি আগে খুলে নিব। এর পরবর্তীতে আমি যেটা করব সেটা হলো নতুন টেবিলটা লাগাইতে হবে, স্থাপন করতে হবে। এখানে আর আমি থ্রেডের খুব টানতেছি না, মানে যেহেতু কাটে কোনো শক্তি নেই টেবিলে, এটা আমি এইভাবে খুলতে পারি। এই খুলে গেছে। গত ভিডিওতে আমি বলেছিলাম যে কাঠ পরিবর্তন করার যে নিয়মগুলো আছে তার ভিতরে একটা নিয়ম আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখন এই কাঠ যেটা পরিবর্তন করব সেটা আরেক নিয়মে পরিবর্তন করব। বাস ওই ওই ভিডিওতে আবার দেখিয়েছিলাম যে কাঠ পরিবর্তনের যে নিয়মটা সেটা হলো কাঠটাকে আমি শোয়াইছিলাম, এর উপরে স্ট্যান্ডটা দিয়েছিলাম। তো এখন যেটা করবো সেটা হলো স্ট্যান্ডের উপরে কাঠ টেবিল দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি পরবর্তীতে এটা মুছিয়ে দিব বা তেল দিয়ে দিব। তো আগে কাঠটা পরিবর্তন করে নিয়মটা দেখি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন, বাস এখানে কাঠ, নতুন কাঠ, ঠিক আছে, যে নতুন কাঠ স্থাপন করে নেব এখানে। এই নিয়মটা কিন্তু আলাদা। তো সম্মানিত ভিউয়ার্স, এই নিয়মটা করতে গেলে আমাকে কাজ করতে হবে কি, আমাকে ফিতার সহযোগিতা নিতে হবে এবং মেশিনের সহযোগিতা নিতে হবে। মেশিনের সহযোগিতা এবং ফিতার সহযোগিতা নিয়ে আমাকে সঠিক মাপে, সঠিক মাত্রায় বসাইতে হবে যেন ফিতা না খুলে যায়। আপনি কষ্ট করে কাঠটা সেটিং করলেন আর আপনার যদি ফিতা খুলে যায় তাহলে কিন্তু আপনার কাজ করে কোনো লাভ হলো না। আপনি যেগুলো এখানে মেশিনগুলো দেখেন কতগুলো মেশিন, যেগুলো একটা মেশিন আমি উঠাই নিলাম, সুন্দর বসে গেছে। এই যে ফিতা নিলাম, আমি এখন পর্যন্ত কিন্তু টেবিলে স্ক্রু মারি নাই। এখন পর্যন্ত আমি টেবিলে স্ক্রু মারি নাই। আমি এখানে করতেছি কি, আগে ফিতাটা লাগিয়ে নিব। ফিতাটা লাগিয়ে চালাবো মেশিনটা, তারপরে আমি কাঠে স্ক্রু মারবো। তো সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওগুলি কষ্ট করে যে ভিডিওগুলি আপনাদের জন্য তৈরি করা হয় সেই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি ক্লিক করবেন। ফিতাটা একটু ওভার ছিল, আমি একটু কেটে দিলাম। ফিতা লাগার নিয়মটা একই রকমের, আর টেবিলটা শুধু ভিন্ন আকারে আমি সেটিং করব। সুচটা মোটা, যার জন্য কষ্ট হচ্ছে সবাই।
কয়েকবার আমি ফর উঠাই নিছি, এরপরে আমি এই রাউন্ড করে পাক দিব। রক্ত হয়েছে, সুচ দিয়ে ছিদ্র হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, আমার ফিতাটা স্থাপন করা, ফিতাটা লাগানো কাজ ক্লিয়ার। ফিতাটা আমি লাগিয়েছি, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠে লাগতেছে। আমাকে কিন্তু কাঠটা একটু সরে দিতে হবে, সঠিক জায়গায় স্থাপন করতে হবে। এইখানে যদি লাগে, হ্যাঁ, আমি চালিয়ে দেখতেছি ফিতা পড়তেছে না, তার মানে ওকে। এখন আমাকে স্ক্রু মারতে হবে। আমি আবার নতুন স্ক্রুকে দিব, দিচ্ছি না। আরেকটা বিষয়, সেটা হলো আমি যখন স্ট্যান্ডটা উল্টিয়ে দিয়েছিলাম তখন মেশিন দিয়ে চেক করে নিই যে ফিতা পড়বে কিনা। আর এখন কিন্তু আমি চেক করে নিলাম যে ফিতা পড়তেছে কিনা। তো সম্মানিত ভিউয়ার্স, আমার প্রথমের যে ভিডিওটা ছিল সেটা হলো কষ্টকর একটু বা দক্ষতা সম্পন্ন, আর এটা আপনি সহজেই পারেন এই নিয়মটা, তাহলে ফিতা পড়বে না। যেহেতু থ্রেডের ব্যাপার, থ্রেড দিতে হবে আমাকে, অর্থাৎ পেস দিতে হবে। আবার অনেকেই থ্রেডকে মনে করতে পারে যে হ্যাঁ শাসন করা, ওই থ্রেড নয়, পেস দিতে হবে স্ক্রু ড্রাইভারের সাহায্যে। তাই আমি স্টোনটা এখন আবার উল্টিয়ে নিচ্ছি। কারণ আমি যদি এখানে এইভাবে স্ক্রু ড্রাইভারের সাহায্যে না লাগাই, স্ক্রুটা খুলে যেতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিও তৈরি করতেছি, আপনাদের হেল্পের উদ্দেশ্যে। আপনারা যেন সঠিকভাবে তাদের স্ট্যান্ড, মেশিন, সেলাই মেশিনের যাবতীয় সমস্যার সমাধানের ভিডিওগুলো আমি কষ্ট করে দিয়ে থাকি। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন।
আর আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করা হচ্ছে। তো সমান্ত ব্যবস্থাটা পুরোটাই ঠিক আছে, আমি শুধু একটু তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুদের বলবো, আপনারা যদি একজন বন্ধু, একজন দিদিভাই, একজন বোন আমাকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার অনেক উপকার হবে। আর আপনাদের কোনো ক্ষতি হবে না, আপনাদেরও লাভ আছে। সেটা হলো আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, ভিডিওটা আপনি পেয়ে যাবেন। সমস্ত ভিউয়ার্স, শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ আপনারা এতক্ষণ আমার কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। ভালোবাসা অবিরাম, সকলে আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।